সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসিরের সাথে। দূরের ও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম। আদর্শ পরিবার গঠনে 40টি উপদেশ শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লার এই বই থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব এর 23তম উপদেশ। 23তম উপদেশে শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ আমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে কোনো অন্যায় কাজ করলে কিংবা কোনো অপরাধ করলে পরিবারের লোকজন হলেও সেটিকে ছাড় না দেওয়া। অর্থাৎ ঘর ও পরিবারের মধ্যেও যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেই বিষয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা বা শাস্তির প্রতিবিধান করা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এখানে একটা হাদিস নিয়ে আসা হয়েছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতেন বা বুঝতে পারতেন যে বাড়ির কেউ মিথ্যা কথা বলেছে কিংবা কোনো অন্যায় আচরণ করেছে, কিন্তু মিথ্যা কথার ব্যাপারেই বলা হয়েছে যে মিথ্যা কথা বলেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এড়িয়ে চলছেন যতক্ষণ পর্যন্ত না তিনি তাওবা করেছেন। অর্থাৎ তাওবা না করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এড়িয়ে চলতেন। আমাদের সমাজে আমরা কি দেখি? অনেক সময়ই হয় যে আমরা বাইরে গিয়ে বড় বড় বুলি কপচাই, অনেকের বিষয়ে অনেক কথা বলি। হয়তো আমাদের মধ্যে অনেকে মণ্ডল মাতব্বর রয়েছেন যারা অন্যের বিচার সালিশ করতে খুব বদ্ধপরিকর, কিন্তু নিজের সন্তানগুলো কখনো কখনো কোনো দোষ করলে সেটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি, নিজের সন্তানের দোষগুলোকে দেখতে পাই না। কিংবা বাড়ির যে সকল সদস্য রয়েছে তাদের দিনী নসিহতের ব্যাপারে তো খেয়াল নেই, দিনী পরিবেশ বজায় থাকছে কিনা সে ব্যাপারেও খেয়াল নেই, তারা মিথ্যা কথা বলছে কিনা, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত আছে কিনা এ ব্যাপারে খুব একটু ওয়াকিফাল থাকি না। আমার চ্যানেলে আরো একটা ভিডিও আছে, আপনারা চাইলে অনেকেই দেখতে পারেন, যে আপনার সন্তানের বেতন কত এই শিরোনামে, বা আপনার নিজের বেতন কত। এই যে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটা বিষয় তোলপাড় চলছে এনবিআর কর্মকর্তা একজনের নাম নিয়ে, তো কিংবা সোশ্যাল মিডিয়ায় আরও চলছে যে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার চাকুরি গিয়েছে। এগুলো কেন হচ্ছে? আসলে নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে গিয়েছি আমরা, যেন তেনভাবে টাকা ইনকাম করাটাকেই যেন আমরা হালাল করে নিয়েছি, হালাল ভেবে নিয়েছি যে কোনোভাবে টাকা উপার্জন করতে হবে, ধনী হতে হবে, আয়েশে জীবনযাপন করতে হবে। এইটাই যখন আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য, কিংবা আমাদের কোনো কোনো গার্জিয়ানেরও এইটাই যখন মুখ্য উদ্দেশ্য হয়ে গিয়েছে যে তার সন্তানটা কত কত গাড়ি বাড়ি করেছে, এই বিষয়গুলো তাদের জীবনে যখন সুখ শান্তির মূল নিয়ামক হয়ে গিয়েছে, তখন আমরা ভুলে যাচ্ছি সেই বিষয়গুলো যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়েছেন। এখানে শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ বলেছেন যে আদর্শ পরিবার যদি গঠন করতে হয় বা আদর্শ পরিবার গঠনের একটি নিয়ামক হলো পরিবারের মানুষজনের মধ্যেও শাস্তির বিধান করতে হবে, শাস্তির প্রতিবিধান করতে হবে। অর্থাৎ তারা যদি ভুল করে থাকে তাদের ব্যাপারেও শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ কেউ মনে করেন যে শাস্তির হয়তো একমাত্র উপায় হচ্ছে শারীরিক শাস্তি প্রদান করা, যে তাকে পিটুনি দিতে হবে কিংবা শারীরিকভাবে কোনো শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন যে কারোর সাথে কথা না বলা কিংবা তাকে এড়িয়ে চলা, সেই মানুষটাকে এড়িয়ে চলাও তার জন্য কখনো কখনো শাস্তির বিষয় হতে পারে। আপনার সন্তান, আপনার স্ত্রী কিংবা আপনার কাছের ছোট ভাই বোন, তাদের সাথে আপনি যখন কোনো বিষয় নিয়ে কথা বলবেন বা তাদেরকে এড়িয়ে চলবেন, এটা তাদের জন্য মনোপীড়ার কারণ হতে পারে, তাদের জন্য মনোকষ্টের কারণ হতে পারে। সুতরাং তাদেরকে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমেও আমরা সংশোধনের পথে নিয়ে আসতে পারি। আমরা আমাদের পরিবারগুলোর ব্যাপারে এ ব্যাপারে সচেতন থাকব। পরিবারগুলো আমাদের হোক সুখী সমৃদ্ধশালী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পরিবারগুলোকে সংশোধিত করে দিন, দ্বীন আল ইসলামের সঠিক পথে চলার তৌফিক দিন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাওয়ার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যে আজকে সকাল থেকেই আমার এখানে বৃষ্টি হচ্ছে। ঠিক রবি ঠাকুরের সেই কবিতার মতো আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, কালো মেঘ করে আছে, লাইটিং ফোকাসও আজকে অনেকটাই কম। হয়তো এই ভিডিও কোয়ালিটি নিয়েও অনেকের সংশয় থাকতে পারে। আমি জাস্ট আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্যই চলে এসেছি, যে কথাগুলো অন্তত শেয়ার করি। লাইটিং কোয়ালিটি যাই হোক, সাউন্ড কোয়ালিটি অন্তত বেটার থাকবে, আপনারা শুনতে পারবেন চাইলে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।